বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি কিনা বহুদিন থেকেই ভারত থেকে পাকিস্তান ও বাংলাদেশি অধিবাসীদের বিতাড়িত করে আসছেন। এটা আজকে থেকে নয়, বহুকাল আগে থেকেই। এমনকি তিনি সবার সামনেই দাবি করেছেন পাকিস্তান ও বাংলাদেশি অভিবাসীদের কারণেই ভারতে নাকি মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর এটা কখনোই হতে দেওয়া যাবে না। তাই তিনি বাংলাদেশি অভিবাসী সন্দেহে বহু ভারতীয় মুসলিমদের ধরে ব্যাপক নির্যাতন করেছেন। এই ঘটনা নতুন নয়, শুধুমাত্র সন্দেহের জেরে ভারতীয় মুসলিমদেরও তিনি ব্যাপক অত্যাচার করেছেন এবং বের করে দিয়েছেন দেশ থেকে। আর এবার ছেলে বাংলাদেশ দলকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিয়েছে। তাই তো গর্বিত বাবা সীমান্ত সামলাচ্ছে আর ছেলে সামলাচ্ছে ক্রিকেট মাঠ। একেই বলে যোগ্য উত্তরসারী। নিরাপত্তার কারণে ভারতের টি-20 বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। মূলত এখানে বাংলাদেশ বয়কট করেনি, বাংলাদেশকে বয়কট করতে বাধ্য করেছে জয় শাহ, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যে কিনা বাংলাদেশকে ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ দেয়নি। আইসিসিতে ভোটাভুটির সময় সকল দেশকে টাকা দিয়ে কিনে রেখেছিলেন জয় শাহ, সেটাই স্পষ্ট করেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া ভোট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া মন্তব্যকে কোনো গুরুত্ব দেয়নি, বরং বাংলাদেশকে এক পাশে ফেলে দিয়ে সব সিদ্ধান্ত একাই নিয়েছেন জয় শাহ। কাউকে গোনার টাইম নাই, বাবা স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু সামলে নেবেন। বাংলাদেশের মতো একটা দেশ টি-20 বিশ্বকাপ খেলতে না আসলে আইসিসির 1000 কোটির উপরে লস হলে কি হবে, সেটা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে বাংলাদেশকে এবারে টি-20 বিশ্বকাপে খেলতেই দেওয়া যাবে না, যে কারণে মুস্তাফিজুর রহমানকে সিকিউরিটি ইস্যু দেখে বাদ দেওয়া হলেও মূল কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ যেন কোনোভাবে বিশ্বকাপ খেলতে না পারে, যে কারণে তারা স্কটল্যান্ডের সঙ্গেও আগে থেকেই যোগাযোগ করে রেখেছিল। এবং আজকে বাংলাদেশকে অফিসিয়ালি বাদ দিয়ে জয় শাহ বলেছেন ভারতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ইস্যু ছিল না, বাংলাদেশকে 24 ঘন্টা টাইম বেঁধে দেওয়া হয়েছিল। বাংলাদেশ রাজি না হওয়ায় তাদের পরিবর্তে আমরা স্কটল্যান্ডকে এবারের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছি। বাংলাদেশের ভিন্ন পরিবর্তনের কোনো গ্রহণযোগ্য বা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়নি আইসিসি। তাতে প্রমাণ হয়ে গেল বাবা ভারত থেকে বাংলাদেশি অভিবাসীদের তাড়াবেন আর ক্রিকেট থেকে বাংলাদেশকে তাড়াবেন ছেলে। আর এতে গর্বিত অমিত শাহ, কেননা ছেলেকে নিয়ে তার অনেক কিছু করার আছে। একেই বলে যোগ্য উত্তরসারী। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বাবা ছেলেকে এক কথায় প্রকাশ করে যাবেন আপনারা।